আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো আপনারা জানেন প্রতিনিয়ত আমি কোয়েল পাখির ভিডিও এবং বিভিন্ন ধরনের গরুর খামারের ভিডিওর আপডেট দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আবারও এসেছি আমাদের বাগুইল গ্রামের সুখের খামার নামে এই খামারটিতে। আপনারা জানেন এই খামারটির অবস্থান হচ্ছে বাগুইল গ্রাম, কাহালু থানা, বগুড়া জেলা। তো এখানে আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনি কিভাবে বাছুর গরু লালন পালন করলে 2 থেকে 3 মাস বা 1 মাসে ভাইয়ের মতন 1 মাসের প্রজেক্টে আপনি ভালো টাকা লাভ করতে পারবেন। ইনি সুখের খামারের যেগুলো গরু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 1 থেকে 1.5 মাস বা 2 মাস রাখার পরে এগুলো বিক্রি করবে। তো আপনি কিভাবে এভাবে 1 মাস থেকে 1.5 মাসের ভিতরে গরুগুলো বিক্রি করলে ভালো একটা লাভ করতে পারবেন সেটা সম্পর্কে আমি জানাবো, এবং গরুর জাতটা কীভাবে আপনি চিনবেন এবং এত সুন্দর সুন্দর গরুগুলো আপনি কোথায় বিক্রি করবেন সেটা সম্পর্কে অবশ্যই ধারণা দেবো আজকের এই ভিডিওতে। তো সবাই দেখতে থাকুন। এই যে বাছুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কোয়ালিটি সম্পূর্ণ শাহিওয়াল, এগুলো একটাও কিন্তু খারাপ না, সবগুলোই মোটামুটি মানসম্পন্ন শাহিওয়াল। এগুলো শাহিওয়াল আছে, সাথে হালকা কিছু গির আছে, রাথি আছে এবং অল্প কিছু ফ্রিজিয়ান আছে। তো সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো এবং দেখাবো, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমার এই ভাইটা একটা খোলামেলা জায়গা তৈরি করছে যেখানে আপনার বাছুরগুলো ছেড়ে পালন করতে পারবে। এখানে বাছুরগুলো ছেড়ে পালন করলে বাছুরগুলো দ্রুত বাড়বে এবং তাদের ইচ্ছা মতো খেলাধুলা করলে বাছুরগুলোর রোগবালাই বা অসুখ বিসুখ কম হবে। তো এখানে মেঝেতে দেওয়া হয়েছে শুধুমাত্র বালুর উপরে যখন বাছুরগুলো থাকবে তখন যত লোড বা যত ওজনই হোক না কেন তাদের পায়ের বা শরীরের কোনো ক্ষতি হবে না। তো কথা না বাড়িয়ে আসুন আমরা যাই গরুর খামারে গিয়ে গরুগুলো দেখাই এবং আপনাদেরকে বিস্তারিত বলি যে আপনারাও কিভাবে লাভ করবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা শাহিওয়াল গরু, এই শাহিওয়াল গরুটা মোটামুটি 100% না হলেও প্রায় আপনার 85 থেকে 90% একটি শাহিওয়াল গরু। এর কোয়ালিটি সম্পূর্ণ দেখছেন, কোয়ালিটি সম্পূর্ণ গরু। এটা আপনি জাতটা চিনবেন কিভাবে? আসলে আপনি যে কোনো খামার করেন না কেন, আপনি 3 মাসের প্রজেক্ট করেন আর 4 মাসের প্রজেক্ট করেন আর 2 মাসের প্রজেক্ট করেন, যে কোনো প্রজেক্টই করেন না কেন, প্রথমে আপনাকে গরু ক্রয়ের ক্ষেত্রে জাতটা অবশ্যই দেখতে হবে। জাত ক্রয় করার সময় যদি জাত চিনতে ভুল করেন তাহলে কিন্তু আপনি খামার করার প্রথমেই আপনি ঠকে যাবেন। তো অবশ্যই আপনাকে জাত সম্পর্কে জানতে হবে, তারপরে আসুন খাবার দাবার বা অন্য কিছু প্রসঙ্গে আলোচনা করা যাবে। তো জাত সম্পর্কে বলতে গেলে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের রাথি গরু। তো রাথি গরুর আপনার শাহিওয়ালের মতনই বৈশিষ্ট্য থাকে, কান লম্বা, কান ওসার এবং নাভি কম্বল, গলা কম্বল ঝুলানো, নাভি ঝুলানো। প্লাস রাথি গরুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, লালের মধ্যে সাদা একটা কালার, অর্থাৎ পাকড়া বলা হয় একে, পাকড়া কালার, আর শাহিওয়ালটা লাল কালার। এটা দেখে আপনি চিনবেন এটা রাথি গরু। তো রাথি গরু আর শাহিওয়াল গরুর তেমন একটা বৈশিষ্ট্য নেই, দুইটাই প্রায় সমান হারে বৃদ্ধি হয়। এটা দেখতে পাচ্ছেন এটা গরুটা হচ্ছে আপনার নেপালিয়ান গিরের মাথার শেপটা দেখুন, মাথার শেপটা লাভ আকৃতির মাথার শেপ, এবং কানগুলো ওষার, কানগুলো শাহিওয়ালের থেকে একটু তুলনামূলকভাবে বড়। বাদবাকি সব কিছুই শাহিওয়ালের, সব কিছুই মিল আছে শাহিওয়ালের সাথে। তো আপনারা গরুর জাতটা চিনবেন কিভাবে? গরুটা আপনি আগে দেখবেন গরুটা সুস্থ সবল আছে কিনা। সুস্থ সবল গরু আপনি চিনবেন কিভাবে? গরু যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই দেখবেন তার নাকের যে মাসলটা আছে, কালো যে অংশটা আছে, ওই অংশটা অবশ্যই ফোটা ফোটা খামের মতন থাকবে বা ফোটা ফোটা পানি থাকবে। এইটা দেখে আপনারা বুঝবেন গরু আল্লাহর রহমতে সুস্থ আছে। দ্বিতীয় কথা, আপনার গরুটা হাঁটিয়ে দেখবেন গরুটার পা ঠিক আছে কিনা, গরুর পা ছোট বড় বা খোঁড়াই কিনা, খুরা রোগ আছে কিনা, এলএসডি গায়ে কোথাও ক্ষত আছে কিনা, এটা দেখবেন। দেখে আপনি যাচাই বাছাই করে গরুটা ক্রয় করবেন। এরপরে যেটা জিনিসটা আপনি দেখবেন, শাহিওয়াল গরু যদি আপনি ক্রয় করেন অবশ্যই দেখবেন গলার ঝুল এবং নাভি কম্বল তো থাকতে হবেই। এর পাশাপাশি এদের পায়ের ফ্রেমটা কেমন, পায়ের গঠনটা কেমন, পা যদি স্ট্রেট সোজা হয় এবং পায়ের গোড়া যদি মোটা হয় সেক্ষেত্রে বুঝবেন এইটা ভালো গরু, এটা দ্রুত গেইন করবে, দ্রুত সারাবে। এভাবে আপনি গরুটাকে চিনবেন। এবং শাহিওয়াল গরু আপনারা জানেন কালারটা বেশিরভাগই লাল হয়, কালোও হয়, গ্রে কালারও হয়, ধূসর বর্ণেরও হয়, বিভিন্ন কালার হয়, কিন্তু লাল বর্ণের কালারটাই বেশি হয়। তো আপনি হাট থেকে কেনেন অথবা গ্রাম থেকে কেনেন, যেখান থেকেই কেনেন অবশ্যই আপনাকে জাতটাকে বিবেচনা করে দেখে শুনে তারপরে কিনতে হবে।
তো ভালো মানের একটা শাহিওয়াল গরু নাভি কম্বল গলা কম্বল থাকলেই শুধু শাহিওয়াল হয় না, এটার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন ধরেন এই যে চোখের চতুর সাইডে হালকা ধরনের বাদামি কালার বা হালকা ধরনের একটা লালটি লালটি ভাব থাকে, এটা দেখলেও বুঝবেন গরুটা আসলে শাহিওয়ালের মোটামুটি ভালো একটা পার্সেন্টেজ আছে। তো এখানে যেগুলো বাছুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাছুর সবগুলোই বয়স হচ্ছে প্রায় আপনার 7 থেকে 8 মাস বা 9 মাস, সর্বোচ্চ হলে 10 থেকে 11 মাস এরকম বয়সের বাছুরগুলো এখানে আছে। তো এই বাছুরগুলো ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে এখন আপনার নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের গরু এবং বাছুরের বাজার একটু কম থাকে, অর্থাৎ দামটা একটু কম থাকে, কারণ অনেক সময় শীতের সময় লোকজন গরু কিনতে চায় না, যার ফলে দামটা একটু কম থাকে বা সাধ্যের মধ্যে থাকে। তো আপনি করবেন কি, এই সুযোগে আপনি কিছু কিছু বাছুর গরু কিনে রাখবেন অল্প দামে, অল্প দামের ভালো জাতের বাছুর গরু আপনি কিনে রাখবেন। কিনে রাখার পর তাদেরকে প্রপারলি কৃমির ডোজ করে, এবং কেনার সময় অবশ্যই দেখবেন পুরোপুরি স্বাস্থ্যওয়ালা গরু কিনবেন না, হালকা পাতলা একটু মানে রোগা টাইপের বা শুকনা টাইপের, বেশি শুকনা না একটু শুকনা টাইপের গরু কিনবেন, যেন 1 থেকে 2 মাস খাওয়ানোর পরে গরুগুলোর চেহারা মোটামুটি ভালো ফিরে আসে। সেই ধরনের গরু দেখে শুনে আপনি ক্রয় করবেন। ক্রয় করে আপনি বাসায় নিয়ে আসার পরে কৃমির ডোজ দিয়ে ভালো মানের জিঙ্ক, লিভার টনিক এগুলো দিবেন। তাহলে দেখবেন আপনার অল্প সময়ে গরুটা আপনার ব্যাক করবে এবং অল্প সময়ে গরুটার চেহারা পরিবর্তন হবে। আর খাবার দাবারের কথায় আসি, খাবার দাবার সম্পর্কে আমি আলাদা নতুন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই। সেটাতে আমি দেখাবো যে আসলে বাছুর গরুকে আপনি কি কি খাওয়ালে আপনি ভালো লাভ করতে পারবেন, বা কি কি খাওয়ালে আপনার বাছুর গরুটা অল্প সময়ের ভিতরে দ্রুত গেইন করবে এবং অল্প সময়ের ভিতরে ভালো ওজন বাড়বে, সেটা সম্পর্কে আমি এরপরে আরও একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখন দেখুন আমার এই ভাইটা যেটা খামার দিচ্ছে সুখের খামার নামে, এই খামারের নতুন প্রজেক্ট হচ্ছে বাছুর গরুগুলো এই অল্প টাকা যখন দাম রয়েছে এখন ক্রয় করবে, নভেম্বর ডিসেম্বরে বাছুরগুলো ক্রয় করে এদেরকে কৃমির ডোজ, ওষুধ বড়ি, ভ্যাকসিন যা প্রয়োজন সব কিছু করানোর পরে ভালো মানের পুষ্টিমানের খাবার দেবে এবং জিঙ্ক এগুলো হাবিজাবি যেগুলো মেডিসিন প্রয়োজন সেগুলো খাওয়ানোর পরে আপনার এই যে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস পালন করে ফেব্রুয়ারির শেষের দিকে যখন একটু শীতের ভাবটা শেষ হবে এবং গরম একটু ভাব পড়বে, গরমের যখন একটু আশ পড়বে, গরমের আশের সময় এই গরুগুলো তখন বিক্রি করা হবে। এবং তখন আপনারা জানেন এখনকার তুলনায় গরুর দাম অটোমেটিক্যালি আপনার 5 থেকে 10 হাজার টাকার মতন বেশি থাকে। তো অবশ্যই আপনারা এই ব্যবসাটা করলে লাভবান হবেন। তো ভাইয়ের প্ল্যানটা হচ্ছে এখন এই গরুগুলো অল্প দামে ক্রয় করে 2 থেকে 3 মাস 1 থেকে 2 মাস বা 2.5 মাসের মতন পালন করে গরুগুলো মিডিয়াম, যেহেতু এগুলো আপনার একেবারে শুকনা না মিডিয়াম, এগুলো গরুকে 1 থেকে 2 মাস ভালো মতো খাওয়ালে, প্রোটিনযুক্ত খাবার এবং ভালো মানের খাবার দিলে, ভালোভাবে টেক কেয়ার এবং যত্ন করলে ইনশাআল্লাহ 1.5 থেকে 2 মাসের ভিতরে ভালো একটা গ্রোথ আনতে পারবে, ভালো একটা চেহারা আনতে পারবে। আপনারা জানেন বাছুর গরু কিন্তু আসলে ওজনে কেনা বেচা হয় না, বাছুর গরুগুলো কেনা বেচা হয় সৌন্দর্যের উপরে। আপনি হাটে গিয়ে দেখবেন যেগুলোর পশমগুলো উস্কো খুস্কো হয়ে আছে, যেগুলোর পেটটা একটু বড়, যেগুলো একটু আপনার রোগা টাইপের, এই ধরনের গরু যদি ক্রয় করে 2 থেকে 2.5 মাসের মতন পালন করে এদেরকে একটু যত্ন করে এদের চেহারাটা যদি একটু সুন্দর করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এগুলো গরুর আপনি ভালো টাকা দাম পাবেন। তো আমি আসি এই ভাইয়ের কথায়। ভাইয়ের যে প্ল্যানটা, সে প্ল্যানটা হচ্ছে তিনি এখন এই অল্প দামের যে গরুটা আছে এটা ক্রয় করার পরে তিনি এইগুলোকে ভালোভাবে যত্ন করবে, প্রপারলি যত্ন করবে, মেডিসিন, ভ্যাকসিন, ওষুধ বড়ি, ভালো মানের খাবার সব কিছু দিয়ে সে প্রপারলি যত্ন নেবে। যত্ন নেওয়ার পরে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন একটু গরম ভাব পড়বে, তখন আপনারা জানেন সবাই গরু কেনার দিকে আগ্রহী হয়, কারণ সামনেতে কুরবানি আছে, সামনেতে নানা সিজন আছে, এই জন্য সবাই গরু কেনার দিকে আগ্রহ হয়। তো এই জন্য ভাইটা এর ভিতরে গরুগুলো ক্রয় করে আপনার সামনে 2 থেকে 2.5 মাস পরে বিক্রি করবে। আপনারা এখন যে গরুটা ক্রয় করবেন ধরে না 90,000 টাকা দিয়ে, আপনি যদি 2 থেকে 2.5 মাস এদেরকে খাওয়া খরচ ধরে আপনার প্রায় 1,05,000 থেকে 10,000 টাকা আপনার কস্টিং খরচটা পড়ে যাবে। আপনি 1,05,000 থেকে 10,000 টাকা কস্টিং খরচ যদি তার পিছনে পড়ে গরু কেনা সহ, তাহলে আপনি তখন সেই গরুটা বিক্রি করতে পারবেন আপনি 1,30,000 বা 35,000 টাকা, অর্থাৎ আপনি পার গরুতে 10 থেকে 12,000 টাকা এবং 15,000 টাকার মতন লাভ থাকবে ইনশাল্লাহ, যদি আপনি ভালো মানের ভালো জাতের গরু দেখে আপনি ক্রয় করতে পারেন তাহলে। আর যদি আপনি প্রথমে হাটে গিয়ে মানুষের কথা শুনে বা অন্যর কথা শুনে, আমাদের লোকাল ভাষায় যেটা বলা হয় দালাল,
দালালের খপ্পরে পড়ে যদি আপনি গরুগুলো ক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো টাকা লাভ করতে পারবেন না। কারণ আপনি যদি কিনতে না যেতেন তাহলে বিক্রি করে আপনি লাভ করতে পারবেন না। আপনাকে টার্গেট থাকতে হবে, আপনি যে হাটে গেছেন গরু কিনতে, আপনাকে যে আজকেই কিনতে হবে তার কোনো মানে নেই। আপনি এক হাট লাগে প্রয়োজনে 4 হাট ঘুরবেন একটা গরু কেনার জন্য, তাও আপনি আপনার পছন্দ মতো এবং দামে দরে আপনার সাথে যদি মেলে তাহলে সে গরুটা নেবেন, না হলে নেবেন না। আপনি অন্যের কথা শুনে, যেমন দালাল থাকে বিভিন্ন ধরনের দালালের কথা শুনে, কান কথা শুনে আপনি যে কোনো গরু হুটহাট করে আপনি বেশি দামে ক্রয় করবেন না। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাছুর গরুর ক্ষেত্রে কখনোই ওজন হিসাব করে টাকা হয় না, কখনো আপনার গোস্ত লাগিয়ে বা মাংস লাগিয়ে আপনার টাকা লাভ করা যায় না। বাছুর গরু আপনাকে কিনতে জিততে হবে, জাতটা চিনতে হবে যে এই গরুটা আমি নিলে 2 থেকে 2.5 মাস বা 3 মাস পালন করার পরে এর চেহারাটা অনেকটা পরিবর্তন হবে, আমি একটা ভালো দাম পাবো। ফ্রেমটা দেখতে হবে, আপনার গরুটার জাতটা দেখতে হবে, তারপরে দেখে জেনে বুঝে গরুটা ক্রয় করতে হবে। আপনি যদি কিনতে না যেতেন বেচতে কখনো জিতবেন না। তো ইনশাল্লাহ আশা করছি আমার ভিডিওটা ভালো লাগছে, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।